নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বটবটি দিয়ে একদম দুর্দান্ত স্বাদের ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে এই বটবটি দিয়ে এই নতুন ধরনের ইউনিক রেসিপি বানিয়েছি। তো এখানে দেখুন 400 গ্রাম আমি বটবটি নিয়ে নিয়েছি, আর বটবটির মুখগুলোকে ঠিক এইভাবে একত্রিত করতে হবে। খুব ভালো করে এগুলোকে গুছিয়ে নিতে হবে বটবটিটা কেটে নেওয়ার জন্য। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বন্ধুরা বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, আশা করছি বুঝতে পাচ্ছেন। এখন দেখুন সমস্ত বটবটিগুলোকে একভাবে ধরে নিয়ে আমি প্রথমে মুখগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি বটবটিগুলোকে 1 ইঞ্চি রেখে কাটছি। আজকের এই রেসিপিটা খুবই দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা। এই রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি, মাছ মাংস ফেলে আপনি এই বটবটি দিয়ে ভাত খেয়ে নেবেন। 1 থালা গরম ভাত বা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন। কথা বলতে বলতে দেখুন বটবটিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন বটবটিগুলোকে একটু ধুয়ে নিলাম। এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি, খানিকটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চিনি। জলটা যখন ফুটে উঠবে তখন বটবটিগুলোকে দিয়ে দেবো। চিনি আর লবণটা দেওয়ার কারণে বটবটির যে সবুজ কালার সেটা সবুজই থাকবে, রান্না করার পর কোনো রকমভাবে কালারটা নষ্ট হবে না। তার জন্য আমি হালকা জলে ভাপিয়ে নিচ্ছি, যাতে বটবটির যে একটা গন্ধ আছে সেটাও চলে যায়। দেখুন বন্ধুরা, হালকা কিন্তু মাত্র 1 মিনিটও নয়, সামান্য ফুটে উঠলেই বটবটিগুলো দেওয়ার পরে জলটা যখন একটু ফুটে উঠলো, জাস্ট নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একদমই ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু বটবটি গলে যাবে। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা ব্যবহার করতে হবে বন্ধুরা। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আগে থাকতে কিছুটা আলুও কেটে রেখেছি। একটা মিডিয়াম সাইজের গোটা আলুকে আমি কেটে রেখেছি, সেই আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। দেখুন আলুটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এইবারে হালকা লালচে করে আলুটাকে ভেজে নিয়ে আমি তুলে নেব। দেখুন আলুটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। আলুটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। কোনো রকম লালচে কালার কিন্তু আমি করে ভাজিনি, একদম লো ফ্লেমে ভেজেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভাপিয়ে রাখা বটবটিগুলো, আর বটবটিগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। 5 থেকে 10 মিনিট দেখুন আমি ভেজে নিয়েছি। ভাজার পরে এটাকে আমি তুলে নেব। হাই ফ্লেমে ভেজে নিতে হবে বন্ধুরা 5 মিনিট মতো। ভাজা হয়ে গেছে বটবটিগুলোকে আমি আলুর মধ্যেই তুলে নিচ্ছি। এখন যে তেল আছে তার মধ্যে আরও 2 টেবিল স্পুন তেল আমি অ্যাড করলাম। দিয়ে দিলাম এখানে ফোড়নের শুকনো লঙ্কা আর গোটা জিরে 1/2 টিস্পুন। এবারে বন্ধুরা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইবারে দিয়ে দেবো 1 টিস্পুন বেসন। এখানে অবশ্যই বন্ধুরা বেসনটা ব্যবহার করবেন, তাতে কিন্তু এই রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবারে দেখুন কিছু স্লাইস করে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তেলের ওপরে বেসন দেওয়ার পর যদি এইরকমভাবে পেঁয়াজ দিয়ে কোনো তরকারি রান্না করে দেখবেন একবার, কতটা টেস্টি আর কতটা সুগন্ধ হয়। এবারে এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে টেস্টটা কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আগে লবণটা ব্যবহার করেছি সেই জন্য একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। শুধু আলু আর
যেটুকুনি পেঁয়াজের জন্য লবণটা লাগবে, এর থেকে আর বেশি না। এখন দিয়ে দিলাম রেড চিলি পাউডার, ঝাল যেটা সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই সময় একটু লো ফ্লেমে রান্নাটা করতে হবে, যাতে পেঁয়াজগুলো একদম ঠিক ভাজা হয়ে যায় আর বেসনটা যাতে কড়াতে না লেগে যায়। আপনি যদি মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে দেন সেক্ষেত্রে কিন্তু বেসনটা কড়াতে লেগে যাবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো। এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে, দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জল ছেড়ে দেয়। অবশ্যই বন্ধুরা একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, তাতে টেস্টটা আরও সুন্দর আসবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ কিন্তু একদম ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আগে থেকে আমি একটা টমেটো নিয়ে তার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার টমেটোর পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রতিদিনের মতো আজও বলবো প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন প্লিজ বন্ধুরা। খুব ভালো করে দেখুন মশলাটা কিন্তু কষে গেছে। এখন ভেজে রাখা বরবটি আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে বরবটি আলুটাকে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। লো ফ্লেমে এটাকে এরকমভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবারে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবারে আবার 5 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলাতে বেসনটা লেগে না যায় বা পুড়ে না যায়। এই প্রসেসটা দুবারই করতে হবে বন্ধুরা, যাতে বরবটি আর আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মজে যায়, অর্থাৎ মশলা যেন আলু আর বরবটির মধ্যে ঢুকে যায়। আরও একবার আমি 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা বরবটি আলুর রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। এখন উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে এর স্বাদ আরও বাড়বে। এবার একটু মিশিয়ে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বরবটির কালার কিন্তু একেবারে সবুজ রয়েছে, আর আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবারে বন্ধুরা বরবটি আলুর এই তরকারিটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দেবো। আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর